সাষ্টাঙ্গে প্রণাম সেরে মালা গলার কাপড়টা হাতে ধরে বলল, ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। মালা 6 বছরের বাচ্চা মেয়েটা ভাইয়ের হাত ধরে স্কুল যায়। তার আদুরে তোতলা ভাইটা মিষ্টি করে কথা বললে ইতুর প্রাণ জুড়িয়ে যায়। তবে মাকে এমনভাবে পুজো করতে দেখে অবাক হয় ইতু। মা, ও মা, তুমি এই পুজো কেন করো? রাবিনার মা নামাজ পড়ে, সুরেশের মা কালী পুজো করে, মেনকার মা মনসা পুজো করে, রামু কাকা হনুমান পুজো করে, আর শিখার মা করে শিব পুজো। বাবাকেও দেখেছি গীতাঞ্জলি পড়া শেষ করে প্রণাম সারতে। আর রেহান কাকা বলে এসব ভগবান টগবান নাকি কিছুই নেই। তাহলে এ কোন পুজো করো? এ তুমি কেমন পুজো করো মা? এক চোখ আকাশ ভাঙা অশ্রুকে সযত্নে লুকিয়ে নিতে পারে মালা। বুকের ভেতর গভীর লাভা, তার বুকে শিশুর মতো ঘুম পাড়ানো। তবু বেদনার ক্ষতগুলোকে রান্নার উনুনে পোড়ালে যে ভাত রান্না হয়, সেই ভাতের সংসার খুশি হলে তার বুকের পাথরে ফুল ফুটে যায়। শাস্ত্র চোখের বেড়া দেয়াই মনের উপরে এসে পড়ে শ্যামলা দিনের আলো। একগাল হাসতে হাসতে মালা জবাব দেয়, এ তুই বুঝবি না রে, এ তুই বুঝবি না। জমির মালিকানার বদল হয়ে যাওয়ার মাটির দুঃখ বোঝা অত সহজ না। শূন্য ললাটে ভাগ্যলিপি লিখতে পারা অভাগের সুখ খোঁজা অত সোজা না। সিঁদুর হারানো সিঁথির ফের রাঙা হওয়ার প্রশান্তি সবাই বোঝে না। তাই তো আমার এমন পুজো। আমার মতো মুখপুরীদের ঈশ্বর যে বিদ্যাসাগর রে মা, বিদ্যাসাগর, শুধু বিদ্যাসাগর।